নমস্কার, সবাই কেমন আছে? দেখতে পাচ্ছেন আজকে মাছ রান্না করছি। হ্যাঁ, কী বলবো, বাজারে গেলাম মাছ আনতে, গিয়ে দেখলাম এত এত মাছ। তারপর এই মাছগুলো নেওয়ার পরে লাস্টে চোখে পড়লো, হ্যাঁ, বাঙালির সেই সেরা মাছ লোটে মাছ, যেটাকে আমরা লইট্টা মাছও বলে থাকি। তো লোটে মাছটা দেখে আমার আর লোভ সামলানো গেল না। আমি এতগুলো মাছ কেনার পরেও তারপরেও ওই মাছটাকে নিলাম, দিয়ে এসে বাড়িতে ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখেছিলাম যে অন্যরকম কিছু পদ রান্না করে খাবো। কী করব খুঁজে পাচ্ছিলাম না। আমার মাকে তো যদি আমি গোটা মাছ রান্না করে দিই, মা ভাপা খাও, টপকা যেটাকে বলে সেটা খাও, সেটা খেতে ভালো লাগবে। আমার মা কাঁচা মাছ ওইভাবে রান্না করলে মা খেতে পারে না। তারপরে কী করলাম, যা, মা তো খেতে পারবে না আর বাবাও পছন্দ করে না ওইভাবে, তো কীভাবে রান্না করা যায়? হ্যাঁ, ভালো একটা বুদ্ধি বেরোলো। তখন কী করলাম, মাছগুলোকে সোজা ফ্রিজ থেকে বের করে নিলাম। বের করে দেখতেই পাচ্ছ এখন মাছগুলো বের করেছে আর পুরোপুরি বরফ জমে গেছে। মাছগুলো কোনো মতেই ছাড়ছিল না। সেই জন্য একটা প্লাস্টিকের বাটির মধ্যে মাছগুলোকে রেখে দিয়ে জল ঢেলে বরফগুলো গলিয়ে নিলাম। আর নিয়ে নিলাম এই মাছগুলো, মানে লোটে মাছগুলো। আর নিয়েছে একটা পোনা মাছ, কারণ বাবা তো খায় না। বাবার জন্য এই মাছ দিলেও বাবা খাবে না, হয়তো অন্যরকমভাবে রান্না করলে খাবে। আর বাদ বাকি মাছগুলো আবার রেখে দিলাম কৌটোর মধ্যে, দিয়ে বন্ধ করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। যাই হোক, তারপরে ভাবলাম কী করব। হ্যাঁ, মাছগুলোকে ভালোভাবে রেখে দিলাম, কারণ ফ্রিজে তো রাখতেই হবে। ফ্রিজে না রাখলে বাদ বাকি মাছগুলো নষ্ট হবে। আর এই কটা লোটে মাছ কেন নিয়েছি চলো তোমাদেরকে দেখাবো। সোজা চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরটা আমাদের ঠিকমতো এখনও মেরামত করা হয়নি, তো যার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটার মধ্যে আমি দেখাতে পারবো না। প্রথমে দিলাম নুন, তারপর একটু হলুদ লাগবেই। হলুদ না দিলে মাছের কালার কীভাবে আসে ভাবছো? কেন আমি নুন হলুদ মাখাচ্ছি? এটা তো সবাই ঝুড়ো করে খায়, কিংবা টপকা, কিংবা ভাপা করে খেতে পছন্দ, কিংবা চপ টাইপের করে খেতে পছন্দ করে। কিন্তু আমি সম্পূর্ণ আলাদাভাবে রান্না করব। কে বলেছে লোটে মাছ রান্না করলে নাকি, সরি, লোটে মাছ ভাজা করলে নাকি লোটে মাছ নাকি ভেঙে যায়? আমার তো সেটা মনেই হয় না। সেই জন্য সব মশলাগুলো একা একা বেটে নিয়েছিলাম। রসুন, পেঁয়াজ, আদা, তারপরে ছিল জিরে বাটা, আর এখানে দিয়েছি শুকনো লঙ্কা গোটা দিয়ে আমি বেটে নিয়েছিলাম মিক্সির মধ্যে। এরপরে কী করেছি, কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে তেল ঢাললাম। সরষের তেলটা ঢালার পরে আমি ভাবলাম যে না, একটু হালকা আছে ছেড়ে দিই। সরষের তেলটাকে অনেক অনেক গরম করেছি যাতে মাছটা ভালোভাবে ভাজা হয়, সেই জন্য আঁচটা ভালো করে দেখে নিয়েছিলাম। হ্যাঁ বাবা, আমার তো আঁচ দেখতে খুবই ভয় লাগে, কারণ যদি একবার হাতে পড়ে যায়, একবার তো পড়ে গেছিলো, আর পুরো পড়ে গিয়ে একবার ফোসকা হাতে সেইভাবে পড়লো। সেই জন্য কী করেছিলাম, দেখলাম যে যদি হাতে পড়ে যায় কী হবে। দেন তারপরে একটা একটা করে লোটে মাছগুলো আমি পিসগুলো ছাড়তে থাকলাম। আর দেখছো তো কী পরিমাণে তেলটা পুরো ছিটকে আমার গায়ে আসছে। আমার মাছ ভাজতে মন হয় যেন আমি হেলমেট পরে মাছটা ভাজি, আর সেটাতেই আমার হয়তো হাত মুখটা অন্তত সেফ থাকে। মাঝে মধ্যে তো আমার চোখের মধ্যেও পড়ে যায়। তো যাই হোক, গরম তেলে ছাড়ার পরে দেখলাম মাছগুলো না গোটাই রয়েছে, ভেঙে কিন্তু যাচ্ছে না। এই মাছ সহজেই কিন্তু ভেঙে যায়, গোটা থাকতে পারে না। তারপর দেখতেই পাচ্ছ, আমি তো একটা একটা করে উল্টে পাল্টে বেশ ভালো করেই ভেজে নিলাম। তারপরে প্লেটে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাছগুলো মানে কিছুটা হলেও মাছগুলো সেইভাবে রয়েছে, হালকা ভেজে, কড়াতে ভাজা হবে না, জানো খসেই যায় মাছগুলো, হচ্ছে ঝুড়ো ঝুড়ো টাইপের হয়ে যায়। সেই জন্য একা একা তারপর কী করলাম, পেঁয়াজ আর সব মশলাগুলো একা একটা দিয়ে আমি ভালো করে ভেজে কষতে থাকলাম। হ্যাঁ, আমি একটু ভালো করে বলতে পারি না জানি, আমার খুবই কষ্ট হয় গো, এইভাবে আমি বলতে পারি না। তবুও যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আর হ্যাঁ, সবাই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে, ভালোবাসা দিতে ভুলবে না। এর মধ্যে কিন্তু আমি হালকা একটা রসুন থেতো করে দিয়েছি, আর যেটা হচ্ছে মিক্সির মধ্যে বাটিতে রয়েছে তার মধ্যেও আদা দিয়েছি, রসুনও দিয়েছি, আর হ্যাঁ জিরে, তারপরে দিয়েছিলাম কাঁচা লঙ্কা প্লাস টমেটো গোটাও দিয়েছি, আর কুচিও দিয়েছি, ওখানে পেস্ট করেও দিয়েছি ওর মধ্যে। তো একটা একটা করে ভেজে ভালো করে একটু রান্না কর। আজকে রান্নাটা একটু অন্যরকমই করলাম যাতে আমার মা খেতে পারে। জানোই তো আমার মা খেতে পছন্দ করে না, মাকে যাতে খাওয়াতে পারি সেই চেষ্টা করছি। শুধু আমি একা খাবো সেটা করলে হয় না। আর একটু নুন ছড়িয়ে দিলাম। মা সবসময় বলে, যখন পেঁয়াজটা একটু ভাজা কম হয়, যদি গলানোর দরকার হয় কোনো কিছু, পেঁয়াজ গলতে থাকে, কিংবা টমেটো যদি তাড়াতাড়ি ভাজা হয়ে গিয়ে গলে যায়,
তার জন্য কিন্তু তখন লবণ দিতে হবে। লবণ দেওয়া মাত্রই পেঁয়াজ, দেখতে পাচ্ছ পেঁয়াজ আর টমেটো গলে এসছে। তারপর আমি সব মশলাটা দিয়ে দিলাম। আর অত মশলা দিলে সত্যি কথা বলতে অনেকটাই মশলা হবে, সেই জন্য একটু হালকা লাইটের উপর দিয়ে করতে চাইলাম। আর কী করলাম, সেই জন্য দিয়ে দিলাম। তবু অনেকটাই পড়েছিল। যাই হোক, রান্নাটা তো টেস্টি হবে, তার জন্য একটু মশলা লাগবেই, কারণ আমার মা তো মশলা খায় না। তো দেওয়ার পর ভালো করে কষাতে আমি শুরু করলাম। তারপর দেখো, উফ, সেই কষিয়ে কষিয়ে আমার হাতটা ব্যথা হয়ে গেল। আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু এত খুন্তি নাড়তে হয় না, আমার না খুব কষ্ট হয়, হাত যন্ত্রণা হয়, পারি না করতে, তারপরও করতে হয়। তারপর ধীরে ধীরে কষাতে কষাতে দেখলাম তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। আর হ্যাঁ, তেল ছাড়তে শুরু করা মানে মশলাটা ভালো করে ভাজা হয়ে এসেছে। এরপর আমি হালকা একটু জল দিয়ে দেবো। এই যা, জল তো দিলাম না, ভাবলাম ধনেপাতা কুচিটাই দিয়ে দিই। আর রান্নাটা সত্যি 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 আমার খুব ভালো লেগেছিলো। আর আমার সব কিছুতে ধনেপাতা না হলে আমার চলে না, সেই জন্য আমি ধনেপাতা দিয়েছি হালকা একটু ফ্লেভার, একটু স্মেলটা ভালো আনার জন্য। তো দেখতে পাচ্ছ ভালো করে ভেজে নিয়েছি। অনেকে আবার শেষের দিকে দেয়, কিন্তু আমার না ভাজা না হলে না একটা সবুজের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আমি আবার নিতে পারি না। এইবার দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা একটা করে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ওই মশলাটা আবার এর মধ্যে কষবো। কষে তারপরে ভালোভাবে জলটা দেবো। তার আগে জল দিলে হবে না কিন্তু, নাহলে মশলাটা কেমন একটা ভাব রয়ে যায়। আর আমি এইভাবেই রান্নাটা করতে ভালোবাসি। পুরোপুরি জলটা ঢেলে দিলাম। দেওয়ার পরে একটু এটাকে সেদ্ধ হতে দেবো, ঝোলটা একটু হতে দেবো ঠিক মতো। তারপরে মাছগুলো দেবো। আর লোটে মাছ মানে বুঝতে পারছো, লোটে মাছ মানে মাছ ভেঙে যাবে, সেই জন্য আবারও একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। দিয়ে ঝোলটা একটু পাতলা করলাম যাতে আমার বাবাকে দিতে পারি, কিন্তু আমার বাবা তো আবার লোটে মাছ খায় না, মা খায়। মাকে যদি ভাজা করে দিই, তো মা প্রথমবার মাকে ভাজা করে খাওয়াবো, মা কেমন হয়েছে মা তো বলবেই। তো আমার ঝোলটা গল্প করতে করতে ফুটেও এসেছে। মাছগুলো সব ঢেলে দিলাম। আর পোনা মাছের চাকাটা ওটা তো বাবার জন্য, সেই জন্য ওটাও ওর মধ্যে দিয়ে দিলাম, আলাদা করে কেন করবো, ওর মধ্যে দিয়ে দিলাম। তো আমার প্রায় রান্না এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। দেখো, মাছ কিন্তু গোটাই রয়ে গেছে। হ্যাঁ, বুঝতেই পারছো, মাছগুলো কিন্তু ভাজার পরেও ভাঙলো না। আর যখন তবকা করা হয় তখন কিন্তু মাছ ভেঙেই যায় কম বেশি নাড়তে গেলে। আর দেখলে মাছগুলো গোটা গোটাই রয়ে আছে। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর আমার বকবকানিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মায়ের রান্নাটা খুব ভালো লেগেছে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট